প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মুগ ডালের রেসিপি। মুগ ডাল দিয়ে চন্দনা ইলিশ মাছ, সুন্দর একটা মজাদার খাবার। আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি অল্প কিছু মুগ ডাল নিয়ে ব্লেন্ড করেছি, ব্লেন্ড করে হালকা গুঁড়ো করে নিয়েছি যাতে একটু দানা 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 থাকে মুগ ডালটা। এবার মুগ ডালটা আমি একটা বাটিতে রেখে আমি মাছ নিয়েছি, চন্দনা মাছ 5টা। এই 5 পিস চন্দনা মাছকে আমি সুন্দর করে ধুয়ে কেটে ভিতরের ময়লাগুলো বের করেছি এবং কানের কাছে যে একটা ফুলকা থাকে এই ফুলকাটা আমি কেটে ফেলে দিয়েছি। যদি কারো খাবার ইচ্ছা থাকে এটা আপনারা রেখে দিতে পারেন, খাবার ইচ্ছা না থাকলে আপনারা কেটে দিতে পারেন, অথবা কেটে ফেলে দিলেই ভালো হয়, কারণ এটা সাগরের মাছ তো অনেকদিন সাগরে ধরার পরে অনেকদিন সাগরে ছিল। তারপরে হচ্ছে আপনার ড্রামের ভিতরে ছিল, বরফ দিয়ে রেখেছিল। তো বাজার থেকে আমি একটু তত্তাজা মাছটাই, যাতে শক্ত শক্ত মাছটা কিনেছি। এই মাছটা অনেক সুন্দর, ঠিক আছে। এবার আমি কী করতেছি, এই মাছটাকে আমি লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, একটু ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি যাতে ভিতরে লবণটা ঢুকে যায়। আপনারাও এরকম করে মাখিয়ে নেবেন। এরপরে আমি কী করেছি, এরপরে আমি যে ব্লেন্ড করেছিলাম যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। হালকা একটা ব্রাউন কালার আসলে পরে মুগ ডালটা নামিয়ে দেবেন। এটা আমি একটা ভেজে একটা পাত্রে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা কীভাবে দেখতেছেন, আমি মুগ ডালটা ভাজা প্রায় লাল লাল হয়ে গেছে। মুগ ডালটা ভাজা আমার প্রায় শেষ। আমি রেখে দিয়েছি। এরপর আমি আলুগুলো আমি সুন্দর করে একটা ব্রাউন কালারে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো লাল লাল হয়, ঠিক আছে। তাহলে খেতে খুব সুস্বাদু হবে, মজা পাবেন আপনি, ঠিক আছে। আমি মাছগুলো আগের থেকেই দেখতে পাচ্ছেন, মাছগুলো আমি আগের থেকেই করে রেখেছিলাম, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছগুলো আপনি খুব কড়া করে ভাজতে হবে। এই রেসিপিটার জন্য মাছগুলো খুবই কড়া করে ভাজতে হবে যাতে মাছের ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে। আচ্ছা, আমি সুন্দর করে মাছগুলো ভেজে রেখেছি একটা বাটিতে। দেখছেন এত সুন্দর হয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলবো। এরপরে আমি কী করছি, মাছগুলো ভেজে রাখার পর আমি কড়াইতে তুলে দিয়েছি পেঁয়াজ কুচি ছিল, বাটা পেঁয়াজ ছিল, ব্লেন্ডার করা আমি ওটা দিয়েছি। এরপরে দিয়েছি হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো মতন মেশ করে নিচ্ছি যাতে কড়াইতে একটু মানে ভাজা ভাজা ভাব হয়, ঠিক আছে। এর ভিতরে আমি দিয়ে দেবো মশলা, 5 মিশালি মশলা আমি করে রেখেছি আগে থেকেই, ঠিক আছে। এবার একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি যাতে নুনটা আপনার স্বাদ মতন আপনি দিতে পারেন, যতটুকু আপনি খাবেন, ঠিক আছে, ততটুকু আপনি দিতে পারেন। নুনটা দিয়ে আস্তে সুন্দরভাবে আবার একটু ঘষে আবার একটু এটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা করার জন্য আগে থেকেই 5 মিশালি মশলা আমি করে রেখেছি। সেটা হচ্ছে এর ভিতরে জিরা আছে, গরম মশলা আছে, তারপরে আপনার গোলমরিচ আছে, সবগুলো তেজপাতা আছে, সবগুলো ভেজে আমি এটা মশলা তৈরি করে রেখেছি। এই মশলাটা আমি প্রায় মাছ রান্না করে, অন্য মাংস রান্না করে আমি খেয়ে থাকি। এবার আমি এর ভিতরে কী করব, আমি ব্লেন্ড করে রাখা সেই মুগ ডালের গুঁড়ো যেটা ভেজেছিলাম, মুগ ডালটা ভেজে রেখেছিলাম, গুঁড়োটা ভেজে রেখেছি, এখন সেইটা দিয়ে এটার ভিতরে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে একটা ভালো মতন মশলার সাথে মিশে যায়। আপনি দেখছেন সবগুলো মশলাকে খেয়ে ফেলেছে, প্রায় শুকিয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সেই আলুগুলো। আমি এখন সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে তারপর আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিয়ে সাথে সাথে দেখবেন যে জলটায় খুব পুকুরি এসেছে। আপনি অনেক সুস্বাদু হবে, খেতে পারবেন এবং অনেক টেস্টি রান্না হবে। একবার খেয়ে দেখুন আমার এই বেচালা রান্না করে আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।